নদী ভাঙন তাদের কেড়েছে সর্বস্ব। বাঁচার জন্য ঝুপড়ি ঘর আর বেড়ি বাঁধই ভরসা। এমন চিত্র যেন জেঁকে বসেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের কৈজুরি বাঁধের বিনটিয়া মাজ্জান গ্রাম সহ 12টি গ্রামে। এমত অবস্থায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি ভাঙন কবলিতদের। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে চলছে জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা। সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সিরাজগঞ্জের শাহজাদপুরের গালা ইউনিয়নের বিনটিয়া মাজ্জান ও ফকিরপাড়া গ্রাম সহ 12টি গ্রামে গেল 2 মাস ধরে নদী ভাঙনে বিলীন হয়েছে প্রায় শতাধিক বসতভিটা। বিলীন হয়েছে ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়। অব্যাহত ভাঙনে হুমকির মুখে 12 বছর আগে 135 কোটি টাকা ব্যয়ে নির্মিত নদীর তীর রক্ষা বাঁধটি। স্থানীয়রা বলছেন এমন ভাঙন এর আগে কখনো দেখেননি তারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, অতি তাড়াতাড়ি আমাদের এই বস্তা কাজগুলি আরো যেন জোর দিয়ে দ্রুত করে। আমরা চাচ্ছি নদীটা শাসন হোক, আমরা যাতে শান্তিভাবে বসবাস করতে পারি। এটা হলো সরকারের কাছে এবং সবার কাছে আমাদের এটাই চাওয়া। ধরেন যেটুকু আসিল অর্ধেকখানি তো গেছে, আর এখন যেটুকু আছে এখন সরকারের কাছে আমাদের আবেদন এটুকু ভালোভাবে বাইরে দেওয়া লাগবে, আমরা যদি থাকতে পারি সেই ব্যবস্থা করা লাগবে। বাপ দাদার আমলের একটা মসজিদ, সে মসজিদে আমরা নামাজ পড়তে পারি না, মানে মসজিদে ফাটিয়ে গেছে, আমরা মসজিদে ঢুকতে ভয় পাই। এরকম থাকতে থাকতে 5টা-6টা ঘর বাড়ি নিয়ে নদীতে একদম দাবায় নিয়ে যাচ্ছে। এদিকে স্থানীয় ইউপি সদস্য জানান যে কাজ করা হচ্ছে তা দিয়ে ভাঙন রোধ সম্ভব নয়। আগে দরকার ড্রেজিং এর মাধ্যমে জেগে ওঠা চরটি নিরসন করা। আমাদের নদীর ওই পার চর পড়ার কারণে আমাদের এই পার ভাঙতেছে। আমাদের ওই পারটা যদি কাইটে দিয়ে আমাদের এই পার যদি মাটি ভরট করে দেয়, ডাম্পিং করে দেয়, তাহলে আমাদের এই পারটা থাকা সম্ভব। অপরদিকে এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জানান ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে। স্থায়ীভাবে কাজ করা হবে আগামী শুষ্ক মৌসুমে। এটা টেন্ডার করা হয়েছে, এটা আগামী শুষ্ক মৌসুমের মধ্যে পুরো অংশটা রিহ্যাবিলিটেশন করা হবে। তো তারপরেও যেন আর না ভাঙে, ক্ষয়ক্ষতি সীমিত রাখতে আমরা এখানে জিও ব্যাগ ডাম্পিং এর মাধ্যমে আপৎকালীন কাজ বাস্তবায়ন করছি। নদী ভাঙনের হাত থেকে শাহজাদপুরে নদী তীর রক্ষা বাঁধটি রক্ষার দাবি স্থানীয়দের। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।